যুদ্ধ শেষ হলেও যুদ্ধের গল্প শেষ হয় না। ভারত পাকিস্তানের সংঘাত বন্ধ হয়ে যাওয়া, গুটি কয়েক যুদ্ধবাজ অ্যাঙ্কর ছাড়া পুরো পৃথিবীর জন্যই আনন্দের এবং স্বস্তির। কিন্তু আমরা যেটা দেখছি যে ভারত পাকিস্তানের এই যুদ্ধ নিয়ে রিপোর্ট, গল্পের যেন শেষ নেই। গেল রাত থেকে এ নিয়ে অন্তত 3টা রিপোর্ট আমার নজরে এলো। সর্বশেষ যেটা বিবিসি বাংলাতে দেখলাম, যে ভারতের কয়েকটি রাজ্য থেকে বেশ কয়েকজন নারী পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি করছিলেন। আরেকটা আমি দ্য ইকোনমিস্টে একটা লেখা দেখছিলাম যে সেখানে আসলে মূলত যে চীনা যুদ্ধবিমান নিয়ে রিপোর্টটা, এ নিয়ে অনেক লেখালেখি হয়েছে গেল কয়েকদিনে। তারা যেটা বলছে যে চীনের যে আধুনিক যুদ্ধবিমান, সেটার একটা বড় পরীক্ষা হয়েছে ভারত পাকিস্তানের এই যুদ্ধে, এবং আসলে সেটা সফলতা দেখিয়েছে এই চীনা যুদ্ধবিমান। এবং ভারত পাকিস্তান সংঘাতের যে দীর্ঘ ইতিহাস, তাতে দেখা যাচ্ছে যে পাকিস্তান যুদ্ধটা এগিয়ে থেকে শেষ করেছে এই চীনা যুদ্ধবিমানের কারণে। তো আমাদের মূল আলোচ্য বিষয় আল জাজিরার একটা নিবন্ধ, যেখানে আসলে দেখানো হয়েছে ভারতের এই হামলা পাকিস্তানে কিভাবে পাকিস্তান সেনাবাহিনীকে তার হারানো ভাবমূর্তি উদ্ধারে সহায়তা করেছে, এবং পাকিস্তান সেনাবাহিনী এবং তার প্রধান জেনারেল আসিম মনির কিভাবে তার জনপ্রিয়তা ফিরে পেলেন, সেটা আসলে এই রিপোর্টে নিবন্ধে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সেখানে স্মরণ করা হয়েছে 2023 সালের 9 মের একটা ঘটনা, যেটা পাকিস্তানের ইতিহাসে একটা নজিরবিহীন দিন ছিল। আমরা যেটা দেখি যে ইমরান খানের গ্রেপ্তারের পর পাকিস্তানের জনগণ বিক্ষুব্ধ হয়ে রাজপথে নেমে আসে তখন, এবং পাকিস্তানের সামরিক স্থাপনায় হামলা হয়, এবং লাহোরে একজন জেনারেলের বাসায়ও হামলা হয়, যা পাকিস্তানের ইতিহাসে অনেকটাই নজিরবিহীন। তখন প্রায় 48 ঘন্টা পর ইমরান খানকে মুক্তি দিয়ে দেওয়া হয়। আর এবার আমরা যেটা দেখলাম যে 11ই মে পাকিস্তানের জনগণ রাজপথে নেমে এসে উল্লাস করছে, উচ্ছ্বাস করছে, এবং তাদের সেনাবাহিনীর প্রতি সমর্থন জানাচ্ছে। তাদের অনেকের হাতে ছিল জেনারেল আসিম মুনিরের ছবি, পাকিস্তান সেনাপ্রধান। এরই মধ্যে আমরা যেটা জানি যে তাকে ফিল্ড মার্শাল উপাধি দেওয়া হয়েছে, এবং আইয়ুব খানের পর প্রথম পাকিস্তানের কোনো জেনারেল এ ধরনের উপাধি পেলেন। পাকিস্তানে একটা জরিপ হয়েছে, সেই জরিপের রেজাল্ট আল জাজিরা যতটা তাদের হাতে পেয়েছে, সেটা হচ্ছে গিয়ে পাকিস্তান সেনাবাহিনীর জন্য খুবই ইতিবাচক। যে পাকিস্তানের 96% মানুষ মনে করেন এই যুদ্ধে তারা জয়ী হয়েছেন। অন্যদিকে 82% মানুষ সেনাবাহিনীর কার্যক্রমের প্রতি সন্তুষ্টি জানিয়েছে। মাত্র 1% মানুষ অসন্তোষ প্রকাশ করেছে। আর যেটা সবচেয়ে উল্লেখযোগ্য যে প্রায় 92% মানুষ বলছে যে তারা সেনাবাহিনীকে ইতিবাচকভাবে দেখছে। তাহলে পুরো জিনিসটা যেটা দাঁড়ালো যে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির, যিনি আগে আইএসআই চিফ ছিলেন, এবং ইমরান খানের সঙ্গে তার এক ধরনের দূরত্বের কারণে পাকিস্তানে তার ভাবমূর্তিও প্রশ্নের সম্মুখীন ছিল। পুরো পাকিস্তান সেনাবাহিনী গত কয়েক বছরে তার যেটা বলা দরকার যে পাকিস্তানের সেনাবাহিনী সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান, এবং পাকিস্তানের রাজনীতি, সমরনীতি অনেকটাই সেনাবাহিনী নিয়ন্ত্রণ করে। কিন্তু গত কয়েক বছর আমরা যেটা দেখি যে ইমরান খানের সঙ্গে দ্বন্দ্বের কারণে পাকিস্তান সেনাবাহিনীর ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়ে, তাদেরকে নানা রকম সমালোচনার মুখে পড়তে হয়। কিন্তু ভারতের আক্রমণ সফলভাবে সামলে নিয়ে পাকিস্তান সেনাবাহিনী তার হারানো জনপ্রিয়তা অনেকটাই ফিরে পেয়েছে, এবং যেটা হচ্ছে জেনারেল মুনির আবারও ড্রাইভিং সিটে বসেছেন পাকিস্তানে